আসসালামু আলাইকুম, সবাইকে সিটিএস অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর 21 থেকে 24 নং পর্যন্ত অঙ্কগুলো করব। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। 21 নম্বর অঙ্কের প্রশ্ন ছিল cos a plus sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a সমান √2 sin a। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তোমাদের বইয়ের মধ্যে প্রশ্ন দেখে নিও। দেওয়া আছে cos a plus sin a সমান √2 cos a। cos a plus sin a সমান √2 cos a। আচ্ছা, বা এটা যেটা একটা সমীকরণ, মাঝখানে সমান চিহ্ন থাকলে বাম পাশে বা দিতে হয়। এই যে sin দেখতে পাচ্ছ, sin এটা বাম পাশে রাখছি, সমান চিহ্নের ডান পাশে √2 cos a থাক। এই যে সমান চিহ্নের বাম পাশে cos a ছিল, সেটা আমি ডান পাশে নিয়ে গেলাম, সেটা কি হবে? মাইনাস হয়ে যাবে, তার এই পাশে প্লাস ছিল। বা sin এর সমান, এটার মধ্যে cos আছে, এটার মধ্যে cos আছে, তাই আমরা cos এর কমন নিব। এখানে কি থাকবে? cos চলে গেলে √2 থাকবে। cos কে যদি cos দ্বারা ভাগ করো তাহলে 1 থাকবে। বা সাইড চেঞ্জ করব, এটাই পাশে আনবো, এটাই পাশে আনবো, যাকে বলা হয় পক্ষান্তর করে। √2 - 1 সমান সমান কত থাকলো? sin a। সাইড দিবা পক্ষান্তর করে। বা বাম পাশে cos রেখে দিলাম, ডান পাশে sin a ছিল, উপরে রাখলাম। বাম পাশে √2 - 1 গুণ আকারে ছিল, ডান পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে? বা cos এর সমান sin a √2 + 1 √2 + 1 √2 - 1 লব ও হরকে √2 + 1 দ্বারা গুণ করে। ঠিক আছে? লব ও হরকে √2 + 1 দ্বারা গুণ করে। ঠিক আছে? বা cos সমান, এই যে cos, এই যে sin এর ছিল না, sin এ একবার √2 এর সাথে গুণ হবে, এই sin একবার 1 এর সাথে গুণ হবে। তুমি যখন এই sin a কে √2 এর সাথে গুণ করবা, তখন হবে √2 sin a, মাঝখানে কি আছে? প্লাস। তো এখন এই sin a আবার যদি 1 এর সাথে গুণ করো, sin 1 কে sin a হবে। নিচে দেখো √2 কে যদি a ধরো, 1 কে যদি b ধরো, a + b * a - b, তাহলে কি লিখতে পারি আমরা? √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে? মানে a স্কয়ার মাইনাস b সূত্র a + b - b। বা cos এ রেখে দাও, ডান পাশে √2 sin a প্লাস sin a রেখে দিলাম। এখানে দেখো স্কয়ার আর রুট কাটা যায়, শুধু 2 থাকবে, আর 1 স্কয়ার মানে কি? 1। বা cos a সমান, নিচে 2 থেকে 1 গেলে 1 থাকবে, নিচে 1 টা লিখতে হবে না, শুধু উপরে যেটুকু আছে ওইটুকু রেখে দিলাম, √2 sin a প্লাস sin a। অতএব এই যে cos আর এই sin এর বাম পাশে কি হবে? মাইনাস হয়ে যাবে। sin a সমান সমান √2 sin a। দেখি কি আছে,
cos a minus sin a সমান √2 sin a। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। সবাই কি বুঝতে পারছো? তাহলে এবার আমরা 22 নং অঙ্কে চলে যাব। ভালো করে খেয়াল করবা, তোমরা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি দেখবা, না দেখলে মনে থাকবে না, অথবা ভুলে যাবা, অথবা যত বেশি বেশি দেখবা তত বেশি বেশি শিখতে পারবা। 22 নম্বর দেওয়া আছে tan a সমান 1/√3। যদি tan a সমান 1/√3 হয় তবে cos x square a minus sec square a by cos x square a plus sec square a এর মান নির্ণয় করতে হবে। তোমাদের বইয়ের মধ্যে প্রশ্ন আছে, তাই আমি প্রশ্নটা লিখলাম না। দেওয়া আছে tan a সমান 1/√3। এখানে আমার কি কি মান লাগবে? cosec লাগবে, sec লাগবে, আমাকে cosec এবং sec এর মান নির্ণয় করতে হবে, বা 1/cot a সমান 1/√3 বা cot a সমান √3 বিপরীতকরণ করে আচ্ছা, এবার আমরা sec square আমরা জানি sec square minus tan square সমান আমরা জানি sec square a minus tan square a সমান 1, বা আমাদের sec এর মান নিতে হবে, তাই sec স্কয়ার টা বাম পাশে লিখে দিলাম, এই যে 1 tan টা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? প্লাস হবে। ঠিক আছে, tan স্কয়ার a সমান সমান 1 রাখো, tan এর মান কত ছিল? 1/√3, উপরে স্কয়ার আছে দিয়ে দাও, 1 প্লাস উপরে 1 স্কয়ার মানে কি 1 থাকবে, আর স্কয়ার আর রুট কাটা যায়, শুধু 3 থাকবে, সমান লসাগু 3, 3 একে 3 যোগ 1, উপরে হবে 4, নিচে হবে কত? 3। বুঝতে পারছো? তাহলে আমরা sec স্কয়ার এর মান পেয়ে গেছি। এবার আমাদের cos x স্কয়ার এর মান বের করতে হবে। আবার cos x স্কয়ার a minus cot স্কয়ার a সমান 1, বা যেহেতু আমরা cos x স্কয়ার এর মান বের করব, তাই cos x টা বাম পাশে রেখে দিলাম আর cot টা ডান পাশে নিয়ে যাব। cos x স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার সমান 1 রেখে দিলাম, প্লাস cot এর মান কত পাইছো? √3, উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম, 1 প্লাস স্কয়ার আর রুট কাটা, শুধু 3 থাকবে, যোগ করলে 4। বুঝতে পারছো? এখন আমাদের মানে cos স্কয়ার এর মান এবং sec স্কয়ার এর মানটা প্রয়োজন ছিল, তাই আমরা বের করে নিলাম। ঠিক আছে, এবার আমরা লিখব কি? প্রদত্ত রাশি। আমরা তো জায়গা কম, এখানে লিখলাম, অতএব প্রদত্ত রাশি কত আছে? cos x স্কয়ার a minus sec স্কয়ার a, cos x স্কয়ার a minus sec স্কয়ার a, আর নিচে আছে কত? cos x স্কয়ার a plus sec স্কয়ার a, cos x স্কয়ার a plus sec স্কয়ার a। cos x স্কয়ার এর মান কত পাইছো? 4, প্লাস sec স্কয়ার এর মান কত পাইছো? 4/3, cos x স্কয়ার এর মান কত পাইছো? 4 মাইনাস, দুঃখিত, উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস,
পরে কি sec স্কয়ার মান কত পাইছো 4/3 সমান সমান এবার আমরা উপর লসাগু করলে লসাগু হবে 3 3 4 12 মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ করলে হবে 1 1 এর সাথে 4 গুণ করলে হবে 4 কে 4 নিচে লসাগু 3 হবে 3 4 12 মাঝখানে আছে প্লাস 3 কে 3 দ্বারা ভাগ করলে হবে 1 1 এর সাথে 4 গুণ করলে হবে কত হবে 4 কে 4 সমান উপরে কি হলো 12 থেকে 4 গেলে 8 থাকবে নিচে আছে কত 3 12 আর 4 কত হবে 16 নিচে কত আছে 3 এবার ভাগগুণ নাও 8/3 ভাগগুণ নিলে এই 3 যাব গা উপরে আর 16 যাব নিচে 3 3 কাটা 8 থেকে 8 8 দুগুণে 16 উপরে রয়েছে 1 নিচে আছে 2 এটা হবে অ্যানসার তোমরা কি সব বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা পরের অঙ্কটায় চলে যাব তোমরা বেশি বেশি ভিডিওগুলো দেখবা যদি ভিডিওগুলো বেশি বেশি না দেখো তাহলে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে না এবার আমরা 30 নম্বর অঙ্কে চলে যাব cosec a minus cot a সমান 4/3 হলে cosec a plus cot a এর মান নির্ণয় হবে 23 নাম্বার দেওয়া আছে cosec a minus cot a সমান 4/3 cosec a minus cot a সমান 4/3 আচ্ছা cosec a plus cot a মান নির্ণয় হবে আমরা জানি cosec square a minus cot square a সমান সমান 1 বা এর a দর্শ এটা b দর্শ a square minus b square সূত্র কি হবে a plus b into a minus b cosec a plus cot a মানে a plus b into a minus b ঠিক আছে a plus b into a minus b সমান সমান a square minus b square a 1 এবার মান বসাও cos square cosec a minus cot a মান কত আছে 4/3 আমরা cosec a plus cot a লিখি নি এইটুকুর মান কত 4/3 সমান 1 বা cosec a plus cot a সমান এই যে 1 ছিল 3 সমান চিহ্নের বাম পাশে ভাগ আছে ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে এই 4 সমান চিহ্নের বাম পাশে গুণ আকার আছে ডান পাশে গেলে ভাগ হবে অতএব cosec a plus cot a সমান 3 কে 3/4 আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো এবার আমরা 24 নম্বর করব ভালো করে খেয়াল করো দেওয়া আছে cot a সমান b/a যদি হয় a sin a minus b cos a ভাগ a sin a plus b cos a এর মান নির্ণয় হবে দেওয়া আছে cot a সমান b/a বা আমরা জানি cos সমান cos by sin cos a by sin a b/a আচ্ছা আমাদেরকে সাইনটা আগে লিখতে হবে তো তাই আমরা বিপরীতকরণ করব sin a উপরে cos a নিচে a/b
নিচে গোলা উপরে, উপরে গোলা নিচে, যাকে বলা হয় বিপরীতকরণ করে অর্থাৎ ব্যস্তকরণ করে। বা এবার দেখতে হবে তোমার কিসের মান বের করতে হবে, a sin a, sin এর সাথে a নিতে হবে, cos এর সাথে b নিতে হবে। তাহলে a sin a বাই b cos a সমান a স্কয়ার বাই b স্কয়ার। উভয় পক্ষে a বাই b দ্বারা গুণ করে। বুঝতে পারছো? এ পাশেও a বাই b দিছি, এ পাশেও a বাই b দিছি, একটা a বাই b ছিল আর একটা দিলাম, তাই a স্কয়ার বাই b স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন উপরে যেহেতু মাইনাস আর নিচে হলো প্লাস, তাই বুঝতে হবে এটা বিয়োজনী যোজনী করতে হবে। বা a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা যোজনী বিয়োজনী সূত্র শিখছিলা, ঠিক আছে? এই উপর অংশ a ধরবা, নিচের অংশ b ধরবা, a মাইনাস b ভাগ a প্লাস b, এটা হলো বিয়োজনী যোজনী করে। উপরটা a নিচেটা b, a মাইনাস b বাই a প্লাস b। যদি উপরে প্লাস থাকতো নিচে মাইনাস থাকতো তাহলে আমি যোজনী বিয়োজনী করতাম, কিন্তু উপরে মাইনাস নিচে প্লাস, তাই আমি বিয়োজনী যোজনী করছি। সাইড নোট দিবা বিয়োজনী যোজনী করে। ঠিক আছে, এখন এটা আমার आंसर। আমার ডান পক্ষ এটাই চাইছিল, মানে এটা মানে বের করতে বলছে, বাম পক্ষের সাথে যদি মিলে গেছে তাহলে ডান পক্ষ আমার এটাই আসবে। ঠিক আছে, অতএব নির্ণয় মান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এই কামটা শেষ করছি। আল্লাহ হাফেজ।